আসসালামু আলাইকুম। উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ কীভাবে যাব? যখনই আপনাদের কম্পিউটারটা মাইক্রোসফটের রিকোয়ারমেন্টের সাথে মিলে যাবে তখন আপনি সরাসরি আপডেট করতে পারবেন। আর যখনই আপনার ডিভাইসের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে না তখন আপনার কম্পিউটারে এই মেসেজটি শো করবে। অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন আপনার কম্পিউটারে সাপোর্ট করবে কি করবে না। সো সবার আগে আপনারা এই অপশনটিতে ক্লিক করার পর মাইক্রোসফট যেই উইন্ডোজের যেই হেলথ চেকিং অথবা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এই ব্যাপারে আইডিয়া নিতে পারেন। সো এই ব্যাপারে পিসি হেলথ চেক যে অ্যাপসটি আছে সেটা সবার আগে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ডাউনলোড করার পরে আপনাদের কম্পিউটারে স্পেসিফিকেশন চেক করতে পারবেন। সো আমরা শুরুতেই কম্পিউটারের রিকোয়ারমেন্টের কি অবস্থা সেটা সম্পর্কে আইডিয়া নিব। দেন আমরা কম্পিউটারে আপডেট করব। আর যাদের অটোমেটিকলি উইন্ডোজ 11 সবার আগে চেক করতে হবে আপডেট নেবে কিনা। তো আমি অলরেডি চেক করে ফেলছি, আপনারাও এখানে চেক করতে পারেন। যদি চেক করে দেখছেন যে 11 নিতে পারবে তখন ডাইরেক্ট আপডেট করে নেবেন, আর আদারওয়াইজ আপনাকে এই ধরনের একটা মেসেজ শো করবে, দিস পিসি ডাজন্ট কারেন্ট মিট অল দ্য সিস্টেম রিকোয়ারমেন্ট ফর উইন্ডোজ 11। সো যেহেতু আমাদের কম্পিউটারটি সাপোর্ট করে নাই সেহেতু আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট চেক করব। আমরা আমাদের রিকোয়ারমেন্টের উইন্ডোজ 11-এর রিকোয়ারমেন্ট আমাদের প্রসেসরে সমস্যার কারণে আমরা কাজটা করতে পারবো না। তো যাদের হয়ে যাবে তারা অটোমেটিকলি করতে পারবে, আর যাদের হবে না তারা কিভাবে করবে সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো সবার আগে আমরা যে কাজটা করব নিয়েছি, জাস্ট উইন্ডোজ 11 ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে এখানে সরাসরি মাইক্রোসফটের যেই ডাউনলোডের লিঙ্কটা আছে সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখানে, অথবা সরাসরি মিডিয়া ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড করে নিতে পারেন উইন্ডোজ 11। এই মিডিয়াটা ডাউনলোড করলে আপনাদের এখানে ডাউনলোডের একটা অপশন চলে আসবে, ইয়েস, সরাসরি পেন ড্রাইভে সেট আপ করে নিতে পারবেন। সো আমরা অ্যাকসেপ্ট দিচ্ছি। এখানে ইংলিশ উইন্ডোজ 11 নেক্সট। এখানে হচ্ছে আপনি চাইলে সরাসরি পেন ড্রাইভে নেক্সট দিলে, পেন ড্রাইভ যদি লাগানো থাকে পেন ড্রাইভ দিলে সরাসরি পেন ড্রাইভে বুট হয়ে যাবে। আমরা আইএসওটা ডাউনলোড করেছি, এখানে ক্লিক করে সিলেক্ট অপশনে ক্লিক করার পরে আপনি আইএসওটা কোথায় ডাউনলোড করবেন। দুই ধরনের উইন্ডোজ ডাউনলোড করব, একটা হচ্ছে উইন 10 21H1 ভার্সনটি আমরা ডাউনলোড করে নিয়েছি, আরেকটা হচ্ছে উইন্ডোজ 11 ভার্সনটি, উইন 11 সেটআপ। সো আমরা এটাকে উইন্ডোজ 11-এ নিয়ে গেলাম এবং এই ভার্সনটাকেও আমরা উইন্ডোজ 11 ফোল্ডারের মধ্যে নিয়ে আসলাম। এখন দুইটা ভার্সন আমাদের আছে। সর্বপ্রথম আমরা সেটআপ নামে একটা সেটআপ 11 নামে একটা ফোল্ডার করলাম, যেখানে হচ্ছে আমাদের উইন্ডোজ 10-এর এই ভার্সনটার ফাইলগুলো কপি করে আমরা নিয়ে আসব। সো আমরা ফাইলগুলো কপি করে নিয়ে আসছি। কেন আমরা কপি করব সেটা আপনাদেরকে একটু পরে বলবো। কপি করার পরে আমরা একটা ফাইল ডিলিট করে দিব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পুরাতন যেই উইন্ডোজ 10-এর
ভার্সনটি আছে সেটা আমরা কপি করেছি সবার আগে। আমাদের কপি হতে আরও 5 সেকেন্ড সময় লাগবে। হয়ে গেছে। হওয়ার পরে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা সোর্স ফাইলে গিয়ে আমরা এই ফাইলটি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমরা আমাদের যে কাজটি করব সেটা হচ্ছে আমরা যে উইন্ডোজ 11টি ডাউনলোড করেছি সেটার উপরে ডাবল ক্লিক করব, এবং ডাবল ক্লিক করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা সোর্স কোডে যাব। সোর্স কোড, সোর্সে আসার পরে আমরা এইটা থেকে যে উইন্ডোজ ইনস্টল ফাইলটি আছে ইএফএস, এইটাকে আমরা কপি করে আমাদের যে ফোল্ডার সেটআপের জন্য রেডি করছি সেই ফোল্ডারের সোর্স ফাইলে এনে পেস্ট করে দিব। সো এইটা হচ্ছে আমাদের উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এর কম্বিনেশনটা আমরা করে নিলাম মিক্স আপ সেটআপ ফোল্ডারে, সেটার মধ্যে অর্থাৎ নতুন উইন্ডোজটা আমরা রিপ্লেস করে দিলাম। এটাই হচ্ছে এখন আমাদের বর্তমানে আমরা এই ফাইলটা সেটআপ করব। দেখেন আমাদের এটা ছিল আগের উইন্ডোজটা আমরা ডাউনলোড করে নিয়েছি, আর এটা নতুন। প্রথমে আমরা 10টাকে কপি করে এটার মধ্যে রাখলাম, তারপরে শুধু 11 থেকে আমরা সোর্স ফাইলের মধ্যে ইনস্টল ইপিএস ফাইলটাকে আমরা রিপ্লেস করে দিলাম। এখন আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ইয়েস অপশনে ক্লিক করব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে চেঞ্জ নাও উইন্ডোজ সেটআপ ডাউনলোড আপডেট। এখানে আমরা এটা ক্লিক করব এবং এখানে যে টিক মার্কটা আছে এটা আমরা আনচেক করে দিয়ে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। দেন আমরা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। আমাদের আপডেটটা সম্পূর্ণ হওয়ার জন্য আমরা চেঞ্জ অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা শুধুমাত্র পার্সোনাল ফাইলগুলো রাখবো, বাকিগুলো আমরা আনচেক করে দিব। নেক্সট, দেন ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে অ্যাগেন আমরা একটু দেখি আমাদের একই জিনিস আমরা আবার একটু ট্রাই করব। দেন আবার এখন আমাদের মেইন উইন্ডোজ আপডেটের কাজ শুরু হয়েছে। সো আমরা কম্পিউটারটা আমাদের যখনই হয়ে যাবে, আমাদের উইন্ডোজ সেটআপ হওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডিস্ক মেনুতে গিয়ে এখানে সার্চ করব ডিস্ক ক্লিন আপ, আর এটা একটু সময় দিতে হবে। আমাদের প্রিভিয়াস উইন্ডোজে ক্লিক করতে হবে, কারণ প্রিভিয়াস উইন্ডোজে 132 জিবি ডেটা আছে। আমরা এটা ক্লিন আপ করে নিচ্ছি, ডিলিট। সো এই কাজটা আমাদেরকে নিজ উদ্যোগে করতে হবে, তাহলে মোটামুটি আমাদের উইন্ডোজের প্রাইমারি যে সমস্যাটা থাকে সেটা সলভ হয়ে যাবে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। খোদা হাফেজ।